সম্মানিত ভিউয়ার্স, আমি কিছুক্ষণ আগে একটি লিচু বাগান পরিদর্শন করলাম। আমার পিছনে যে লিচু বাগানটি, তো লিচু বাগানটি পরিদর্শন করার পরে একটি বিষয় মনে হলো আপনাদের সবার সাথে শেয়ার করি। আপনাদের যাদের বাসায় অথবা বাগান আছে, লিচু বাগান আছে বা বাসার আশেপাশে লিচু গাছ আছে, তো বিষয়টি হচ্ছে যে লিচুর দানা বড় হতে শুরু করছে, মানে আঁশ বড় হচ্ছে। আর অল্প কিছুদিনের মধ্যেই যে প্রতিবন্ধকতা শুরু হবে সেটি হচ্ছে লিচুর ফেটে যাওয়া রোগ। আমরা আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। লিচু কেন ফেটে যায় এবং এটি আমরা কিভাবে সমাধান করতে পারি। লিচু ফেটে যাওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে খরা চলতে থাকলে লিচুর খোসা শক্ত হয়ে যায়। পরবর্তীতে হঠাৎ করে বৃষ্টি হলে ফলের বৃদ্ধি শুরু হয়, অর্থাৎ লিচুর পাল্প বা আঁশ দ্রুত হারে বাড়তে থাকে। বাইরের খোসা শক্ত থাকার কারণে ভিতরের অংশের সাথে সুষমভাবে বাড়তে না পারার কারণে লিচুর খোসা ফেটে যায়। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে দিনের বেলা অতিরিক্ত তাপমাত্রা এবং রাতের বেলা শীত। তো আমরা এখন লিচুর ফেটে যাওয়া রোধ কীভাবে প্রতিরোধ করতে পারি, এখানে আমাদের করণীয় কী? আমাদের বেশ কিছু করণীয় আছে, আমি এখন সেগুলো বলতেছি। লিচু গাছের মুকুল আসার পরেই নিয়মিত পানি সেচ দিতে হবে। 10 থেকে 15 দিন পর পর পানি সেচ দিবেন প্রথমত। দ্বিতীয়ত, মুকুল থেকে দানা আসলেই চিলিটেড জিঙ্ক অর্থাৎ রেডি জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে 20 থেকে 21 দিন পর পর স্প্রে করবেন। তৃতীয়ত, সলুবর বোরন অর্থাৎ রেডি বোরন প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। এবং চতুর্থত, যেটি হচ্ছে অতিরিক্ত তাপ এবং শীত, এই অবস্থা বা এইরকম আবহাওয়া তৈরি হলে ছত্রাক অ্যাটাক করে। তো আমরা ছত্রাককে প্রতিহত করার জন্য যেটি করব, ম্যানকোজেব অথবা ম্যানকোজেব সাইমোক্সালিন অথবা ম্যানকোজেব সাইমোক্সালিন ডাইমেথম এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে ম্যানসিস ব্যবহার করলে প্রতি লিটার পানিতে 3 গ্রাম, হ্যাট্রিক ব্যবহার করলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম শিডিউল স্প্রে করতে হবে। এবং পঞ্চমত, বছরে কমপক্ষে একবার ক্যালসিয়াম জাতীয় সার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। তাহলে আশা করি আমাদের আর এই লিচু ফাটা রোগটি হবে না। ধন্যবাদ।